নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিৎপটাং। হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিৎপটাং। গন্ধ গোকুল হিজিবিজি, গন্ধ গোকুল হিজিবিজি। নো অ্যাডমিশন, ভেরি বিজি। গন্ধ গোকুল হিজিবিজি, নো অ্যাডমিশন, ভেরি বিজি। নন্দী ভৃঙ্গি সারে গামা, নন্দী ভৃঙ্গি সারে গামা। নেই মামা তাই কানা মামা। সর্দি কাশি চিনে বাদাম, চিনে বাদাম সর্দি কাশি। ব্লটিং পেপার বাঘের মাসি। চিনে বাদাম সর্দি কাশি, ব্লটিং পেপার বাঘের মাসি। কি বুঝলেন? কি বুঝলাম? তেমন কিছুই যদি বুঝে নাও থাকি, তাহলেও ভারী মুগ্ধ হলাম নাকি? আপনাদের মুগ্ধ করলো নাকি? ভারী আনন্দ দিল নাকি? ভারী আহ্লাদ হলো নাকি? এই যে প্রথম দুটি লাইন, হলদে সবুজ ওরাং হলদে সবুজ ওরাং ওটাং, ইটপাটকেল চিৎপটাং। এটা আমরা কম বেশি অনেকেই জানি, একটু যারা খোঁজখবর রাখি। অন্তত পরশ পাথর সিনেমাটা দেখেছি এবং তুলসী চক্রবর্তীর নামটা শুনেছি, তারা জানে। কিন্তু পরের লাইনগুলো আমাদের অনেকেরই সেভাবে জানা নেই। ওই যে গন্ধ গোকুল হিজিবিজি, নো অ্যাডমিশন, ভেরি বিজি। আরও জানা নেই এই অবিস্মরণীয় ছড়া বা পদ্যটির রচনাকারের নাম, লেখকের নাম। কিন্তু আমরা অনেকেই বলতে পারবো, যদি একটু ছোট্ট সূত্র ধরিয়ে দেওয়া হয়, এই মানুষটি সত্যজিৎ রায়ের পিতৃদেব। তাহলে আমরা এই লেখকের নামের অনেকটা কাছাকাছি চলে যাব। হ্যাঁ, এই অবিস্মরণীয় পদ্য, ছড়া যাই বলুন, তার লেখক শ্রীযুক্ত সুকুমার রায়। পদার্থবিদ্যা রসায়নে ডবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেছেন, কৃতি ছাত্র। কিন্তু এটা তার একটা প্রাথমিক পরিচয়। তার পরিচয় দিতে গেলে কতগুলো পর্ব লাগবে তা আমি জানি না। মাত্র 36 বছরের একটা জীবন, 36,000 বছরের বেঁচে থাকা তার সামান্যতম কিছু কাজের মধ্যে রেখে গেছেন। আবোল তাবোল তার যে জীবদ্দশায় একটিমাত্র গ্রন্থের পাণ্ডুলিপি তিনি প্রস্তুত করে রেডি করে রেখেছিলেন, কিন্তু তা দেখবার সৌভাগ্য হয়নি। বই হয়ে বেরোবার, প্রকাশের যে শিল্পরূপ, তা দেখবার তার সৌভাগ্য হয়নি। আমরা অনেকেই জানি, যারা খোঁজখবর রাখি, জমিদারির দেখাশোনা করতে গিয়ে কালাজ্বর নিয়ে ফিরে এসেছিলেন। আর সে সময়ে কালাজ্বরের কোনো
ওষুধ ছিল না। দুর্ভাগ্য এমনই, তার মৃত্যুর পর কালাজ্বরের ওষুধ বেরোয়, কিন্তু তখন আর কিছু করার নেই। দেখুন, আমরা কত মানুষকে, এই আমাদের কথাই ধরুন না, আমাদের মতো অতি সাধারণ মানুষ মোটামুটি অনেকটা দিন তো হলো পৃথিবীতে হেঁটে চলে বেড়াচ্ছি, কিন্তু কি করছি বলুন তো? তেমন কোনো কাজ, তেমন কোনো কথা, তেমন কোনো কীর্তি কি রেখে যেতে পারছি? ৮০, ৮৫, ৬৫, ৭০, ৭৫ বছরের একজন মানুষ, শিক্ষিত, শিল্পচর্চা করেন, কিন্তু তেমন ঢেউ তুলবার মতো কিছু করে যেতে পারছি না। আমরা দিন কাটাচ্ছি, সময় কাটাচ্ছি, সময়ের অপচয় হচ্ছে। ভাবতে খুব অবাক লাগে জানেন। এই ৩৬ বছর বয়স সুকুমার রায় চলে গেছেন। মাত্র ৩৯ বছর বয়সে স্বামী বিবেকানন্দ চলে গেছেন। মাত্র ২১ বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য চলে গেছেন। শেলি কিটস, ইংরেজি সাহিত্যের শেলি, কিটস, বাইরন সবই স্বল্প আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তারা যা কাজ করে গেছে, এরকম অনেক মানুষ, সেটা ওই যে বললাম ৩৬ বছরের আয়ু নিয়ে এসে ৩৬,০০০ বছর বেঁচে থাকবার কাজ করে গেছেন, মনে রাখবার কাজ করে গেছেন। যখন শুনি, এখন দীর্ঘদিন ধরেই আমরা শুনে আসছি, ভবানী প্রসাদ মজুমদার তো বিখ্যাত লাইনটি লিখেই ফেলেছেন, বাংলাটা ঠিক আসে না। এই যে মা বাবাদের, আমাদের অনেকেরই, আমাদের ছেলেমেয়েরা বা আরও কেউ কেউ, যখন আমরা ভাবি এই বাংলা সাহিত্য নিয়ে পড়ছে, বাংলা নিয়ে পড়ছে, মাথায় বুদ্ধি টুদ্ধি কম আছে, তাই বাংলা সাহিত্য নিয়ে চর্চা করছে, বাংলা নিয়ে পড়ছে। যাদের মাথায় বুদ্ধি আছে তারা বিজ্ঞান নিয়ে পড়ে, তারা বিজ্ঞানী হয়, তারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। কি করে না পদ্য লেখে, কি করে না ছবি আঁকে, কি করে না গান গায়। এগুলো তথাকথিত আমাদের শিক্ষিত অতি আধুনিকতম সমাজের একটা বড় অংশে খুব একটা উচ্চমার্গের কাজ নয়, উচ্চাঙ্গের কাজ নয়। আমাদের অজ্ঞতা কোন জায়গায় পৌঁছলে, আমি অনেককেই বলতে শুনেছি যে খুব একটা পড়াশোনায় ভালো নয়, তাই কিছুই করতে পারেনি, একটু কবিতা টবিতা লেখে, ছবি টবি আঁকে। এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনার মানুষজনেরা বাংলা নিয়ে, বাংলা সাহিত্য, পদ্য লেখা, সাহিত্য চর্চা এসব কেন করবে, বা তাদের দ্বারা সম্ভব নয়। তো আমি সবিনয়ে অনেককেই বলছি যে সুকুমার রায় এই মানুষটি বিজ্ঞানের কৃতি ছাত্র ছিলেন। বিজ্ঞান চেতনা, বিজ্ঞান ভাবনা এবং তার লেখাপত্রের মধ্যেও সেই বিজ্ঞান খুব শিল্পিত রূপ নিয়েছে। তো যাই হোক, আজকে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে সুকুমার রায়ের একটি ছড়া পড়ব, এবং এই ভাবনা তো সবসময় নানা রকম ভাবনা জারি থাকে মাথার মধ্যে,
এসে জোটে? আমি তো আপনাদের বলি আমার তো কোনো প্রস্তুতি থাকে না। আজকে সকালবেলায় বাজার এসেছি, এসে এই বহরমপুরের স্কয়ার ফিল্ডের এই মাঠে বসে পড়েছি। তো মাথায় এলো এই কথাগুলো আর ওই বিখ্যাত লাইন কটি। তো যাই হোক, মনের মধ্যে আছে যে সুকুমার রায়কে নিয়ে মাঝে মধ্যেই কিছু কথা আমার সামান্য সাধ্য যা তা দিয়ে আপনাদের বলবো, শোনাবো। তো ঠিক আছে, আজকে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, 10 মিনিট হয়ে গেল। আপনাদের প্রত্যেকের নানা রকম গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে। এসবের মধ্যে দিয়েও যে আমার মতো একজন খুব সাধারণ মানুষের কিছু কথাবার্তা, যার কোনো খাতাপত্র নেই, প্রস্তুতি নেই, কিছুই নেই, শুধুমাত্র একটা এই ফোন, যার বিশেষ কারিকুরিও আমি জানি না, চলতে চলতে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এসবের মধ্য দিয়েও প্রায় 300 পর্ব হতে চলল। এবং ওই যে আপনাদের বারবার বলি, আপনাদের লাখো সেলাম যে আমার মতো মানুষের এই বকবকানিও আপনাদের মতো কিছু মানুষজনেরা মন দিয়ে শোনেন, মূল্যবান মতামত দেন। এ আমার অনেক প্রাপ্তি, পাওনা। তো যাই হোক, সুকুমার রায়ের মতন একজন, কি বলবো, ভেবেই পাচ্ছি না, এরকম একজন ভরাট বর্ণময় কৃতি, শিল্পী, কবি, নাটক, গল্প, ছড়া, পত্রপত্রিকা, এই যে ভার্সেটাইল জিনিয়াস কথাটা বলা হয় না, এই সুকুমার রায়দের মতো মানুষ এই এক বহুমুখী প্রতিভার অধিকারী। তার গুণের কোনো শেষ নেই। আফসোস আমাদের একটাই, বড় অসময়ে চলে গেলেন। যাই হোক, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।